আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ফ্রিজে কিভাবে দীর্ঘদিন ধরে কলা সংরক্ষণ করতে পারেন। তো এই যে আমি এখন কলাগুলোকে এভাবে খুলে নিতেছি। আর যেহেতু অনেক গরম, তো আমরা কলা বেশি হলে কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো সেটাই আসলে আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো কলাগুলোকে আমি এভাবে সব খুলে নিয়েছি, আর বোটা সহ খোলার চেষ্টা করবেন, না হলে কিন্তু কলাগুলো ভালো থাকবে না। তো এখন আমরা এই যে এরকম নিউজ পেপারগুলোকে কেটে নিয়েছি, এটা অর্ধেক করে নিয়েছি আমি। তো তারপর এক পাশ থেকে এভাবে মুড়িয়ে নিব। তো এভাবে মোড়ানোর পরে তারপর ভালোভাবে মোড়াতে হবে, যেন এটা কোনোভাবেই বাতাস না ঢুকতে পারে। আর এটাতে বাতাস ঢুকলে এটা ঘাম হয়ে তারপর এটা পানি জমে কলাটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এমনভাবে এটাকে মুড়িয়ে নিব যেন এটা না নষ্ট হয় এবং কলার কালার যেরকম আছে ওইরকমই যেন থাকে। তো এখন এরকম কাপড়ের একটা ব্যাগ নিয়ে নিব, আর ব্যাগের ভিতরে এগুলাকে ঢুকিয়ে নিব। আর এরকম ব্যাগে আসলে সব সময় আমরা সবজি সংরক্ষণ করি, এটা সবার বাসায় থাকে সচরাচর। তো সবগুলোকে আমি এরকম করে ব্যাগে রেখে দিব। তো এরকম ব্যাগে ঢুকানোর পরে তারপর আমরা ডাবল কোটিং করব, আরেকটা ব্যাগে ঢুকিয়ে নিব। এতে করে কোনো পানি জমানোর আর আশঙ্কা থাকবে না, আর এটা দীর্ঘদিন খুব ভালো থাকবে। এটা আমরা এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে সুন্দর করে ফ্রিজ আপ করতে পারবো। তো এই যে আমার হয়ে গেছে। আর ডাবল কোটিং করে রাখলে সত্যি কলাগুলো খুবই ভালো থাকে, আপনারা এইভাবে ট্রাই করবেন। তো এই যে আমি ফ্রিজে রেখে দিলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।